আগামী সোমবার বুধবার থেকে যেটা হবে, 2 দিনের 2 টপিক পড়ানো হবে। সোমবারে হবে হচ্ছে আদর্শ গ্যাস শুরু হবে, আর বুধবারে হচ্ছে যে টপিক চলতেছে এটা চলতে থাকবে। এটা হচ্ছে এটাও বৃত্তাকার পথে না ঘুরলেও বক্র পথে ঘুরবে। 3 থেকে 4-এ, 4 থেকে 6-এ, 6 থেকে হচ্ছে হলো 7-এ, এরকম ঘুরতে ঘুরতে একসময় সব চ্যাপ্টার শেষ হয়ে যাবে একসাথে। ঠিক আছে? তো আপনাদের হয়তো মনে হবে যে কোন দিকে যাচ্ছি। এটা হচ্ছে কি, আপনি যদি টপিক ওয়াইজ ধরে ধরে পড়েন না, বুঝবেন না, মানে শুধু সূত্র অঙ্ক করবেন না। আমি আপনাদেরকে সবগুলো বেসিক কি জোড়া লাগাই দিচ্ছি। এটা হচ্ছে কি যে একই বেসিক গুলো বারবার রিপিট হচ্ছে, আপনার বুঝার ক্যাপাসিটি ইনশাল্লাহ কি হবে, ভালো হবে। তো পরে তো শীট দিয়ে দিব, শীট গুলো থেকে আপনারা হচ্ছে হলো যে ইয়ে পাবেন, মানে হচ্ছে যে কি কি পড়াচ্ছে আমি বলে দিব। হ্যাঁ, আমি তো মোটামুটি সবই গুছাই দিচ্ছি আপনাদেরকে। তো আজকে ইয়ে দিব, কাজ শক্তি ক্ষমতার এমসিকিউ শীটটা দিয়ে দিব। আবির ভাই, যে কাজ শক্তি ক্ষমতার আজকে যে শীটটা পড়াই করছেন, কাজ শক্তি ক্ষমতার শীট কি তোমার দেওয়া হয় না, এমসিকিউ শীট? আচ্ছা, তাহলে একটু কষ্ট করেন। আমি ইয়ে পাই না, মনিটরের মানে পিছনে লাইন টেন। এখানে একটা লাইট দেবো, হইলো এখানে দেওয়া না, তার মানে এখানে সমস্যা, ফুলে অন্যটাতে লাগে। ওমেগার সূত্র আছে, আমরা কি পেলাম বলেন তো, থিটা বাই টি। যদি টি যদি পর্যায়কাল হয় তখন থিটা কত, জোরে বলেন। টি যদি হয় বড় হাতের টি, বড় হাতের টি বোঝায় কি, পর্যায়কাল। টি যখন পর্যায়কাল হবে তখন হচ্ছে হলো থিটার মান কত, 360, মানে 2 পাই, বাট 2 পাই দিতে হবে। বুঝতে পারি নাই নাকি? পর্যায়কাল মানে কি, পুরো একবার ঘুরে আসতে যে সময় লাগবে। তো পুরো একবার সময় আসতে এটাকে স্পেশালি বড় হাতের টি দেয়। টি নরমালি যে কোনো সময়, বাট বড় হাতের টি দ্বারা শুধুমাত্র কি বোঝায়, যে পুরোটা একবার ঘুরে আসতে কতটুকু সময় লাগবে। তো এখন তখন কৌণিক সরণ কত হবে বলেন? 360, বাট 360 তো নিব না, কারণ কোণের আন্তরিক একক হচ্ছে রেডিয়ান। রেডিয়ান নিলে কত, 2 পাই, 2 পাই রেডিয়ান। তো আপনারা 9-10-এ পড়ে আসছেন যে এটাকে 2 পাই এফ লেখা যায়। এই যে পর্যায় কম্পাঙ্ক হচ্ছে কি 1/t, তাহলে হচ্ছে যে এটাকে যদি আমরা এভাবে লিখি যে 2 পাই ইন্টু 1/t লেখা যাবে, 2 পাই এফ। এটাকেও লেখা যাবে হচ্ছে, এগুলো অনেক কাজে লাগবে, দেখেন 2 পাই এন ডিভাইডেড বাই টি লেখা যায়। এখন তার বুঝে নাই। হ্যাঁ, এখন বুঝতে অসুবিধা নেই। এটাও কিন্তু পড়ে আসছে। মানে আপনি এখন আগেরটা ভুলে যান, আগেরটা ভুলে যান। দেখেন কম্পাঙ্ক কাকে বলে, প্রথমে পর্যায়কাল আসেন। পর্যায়কাল কাকে বলে, যে একবার ঘুরতে যত সময়, শর্টকাটে লিখতেছি, একবার ঘুরতে যত সময় লাগে, সময়টাকে বলে, সময় লাগে। আর কম্পাঙ্ক হচ্ছে কি বলেন, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক মানে কি, প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে কতবার ঘুরে, 1 সেকেন্ডে কতবার ঘুরে। এটা হচ্ছে কম্পাঙ্ক হিসাব করা হয়, প্রতি সেকেন্ডে কতবার ঘুরে। কেউ সরল দোলকের সাহায্যে হচ্ছে অভিজ্ঞ শতরঞ্জ মান নির্ণয় করার ল্যাবে প্র্যাকটিস করছিলেন কেউ, করেন প্র্যাকটিক্যালি? আচ্ছা, কলেজে যখন করাবে তখন আপনাদের আমি যে ল্যাবও শিখিয়ে দিচ্ছি, ল্যাবে কিভাবে করবে। একজন করবে কি, এই যে প্রথমে হচ্ছে একটা একটা হচ্ছে এই যে এরকম দিবে, একটা গোলক নিবে আর কি, একটা গোলক মার্বেল বা এর একটা থাকবে, এটাকে হচ্ছে হলো বব বলে, কি বলে। তো এটা হচ্ছে হলো স্ল্যাট ক্যালিপার দিয়ে তার ব্যাস বের করবে প্রথমে। স্ল্যাট ক্যালিপারের মাঝখানে বসালে কি পাওয়া যায়, ব্যাস পাওয়া যায়। তো ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, ও 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। আর সুতার দৈর্ঘ্য আছে না, আমরা তো সুতা দিয়ে হচ্ছে হলো কি যে এটাকে ঝুলাই, এটা হচ্ছে এল আর এটা হচ্ছে আর, এই পুরোটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। এই যে প্র্যাকটিক্যাল শিখাই দিচ্ছি। কারণ 2 পাই ইকুয়াল টু হচ্ছে টি ইকুয়াল টু কত, 2 পাই রুট ওভার এল বাই জি না। এটা আসতেছে, এটা সামনে আবার আসবে, 8 নম্বর অধ্যায় আছে পর্যাবৃত্ত গতি। তো এইখানে হচ্ছে হলো যে টি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, 4 পাই স্কয়ার ডিভাইড বাই এল বাই জি।
প্র্যাকটিক্যাল কিভাবে করেন বলে দিচ্ছি। তাহলে জি কত, 4 পাই স্কোয়ার ডিভাইড বাই কি এল বাই কি টি স্কোয়ার না, মানে এই সূত্র দিয়ে আমরা কি বের করবো, নির্দিষ্ট একটা স্থানে প্র্যাকটিক্যালে আপনাদের জি বের করাবে ক্লাসে, আমি প্রসেস বলে দিচ্ছি। 4 পাইতে সমস্যা নাই, ধ্রুবক। এল এল কিভাবে বের করবেন, এই যে এখান থেকে স্কেল দিয়ে মাপতে পারবেন না, মানে সুতরাং প্রথমে হচ্ছে হলো স্কেল দিয়ে মেপে নেবেন, খুবই সিম্পল। এটা এল, আর ওই যে এটা স্ল্যাব ক্যালিপার দিয়ে মাঝখানে ঢুকাই দিয়ে ব্যাস বের করে দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ, তাহলে এল এস এল প্লাস এর সহজ হিসাব হওয়ার পরে এখন তো একজনের হাতে স্টপ ওয়াচ থাকবে, মানে যেটা করা হবে যে এইখানে হচ্ছে হলো সরল দোলকটাকে একটু ছেড়ে দিয়ে তারপরে এইভাবে করবে, সেইভাবে দুলতে থাকবে। তো বাস্তবে যেটা হওয়ার কথা ছিল যে এটা এখানে গিয়ে এখানে সারা জীবন এইভাবে থাকার কথা, বাট কি হয় এখানে বাতাসের ঘর্ষণ বা এখানে সুতার যে যেখানে জোড়ানো হয় সেখানে ঘর্ষণের কারণে আস্তে আস্তে কি হয়, এটার পথটা ছোট হতে হতে একসময় স্থির হয়ে যায়। বাট হলেও মানে যেটা হয় প্রথমে তখন স্পিড থাকে, এখান থেকে আসতে যে সময় লাগে পরে এখান থেকে এখানে আসতে প্রায় একই সময় লাগে, সময় নিয়ে সমস্যা হয় না, মানে তখন একটু আস্তে আস্তে চলে, মোটামুটি সময়টা প্রায় কি থাকে সমান থাকে। আপনারা আমার কথা বুঝতেছেন? যদি হচ্ছে ঘর্ষণ না থাকতো, বাতাসের ঘর্ষণ অথবা সুতের ঘর্ষণ না থাকতো, তাহলে হওয়ার কথা কি এখানে গিয়ে সারা জীবন এইভাবে চলার কথা। ওই সময় ডাল ঘড়িগুলো দেখেন না, সারা জীবন এইভাবে পরে কখনো থামে না, ওটা এরকম আর কি, এরকম চলার কথা। তো বাতাসের ঘর্ষণ এবং সুতা যে এখানে জড়ানো থাকে, এখানে ঘর্ষণের কারণে সেই হয় কি হয় আস্তে আস্তে কি হয় বলেন, একটু গেল এখানে গিয়ে একটু কমে আবার এখানে করতে করতে হয়, বাট সময়টা প্রায় একই থাকে। আপনারা খেয়াল করেন প্রথম দিকে হচ্ছে আপনাকে দোলনায় যে দূরে যে ধাক্কা দেয়, প্রথমে আপনার স্পিড বেশি থাকবে, আপনাকে যদি না ধাক্কায় কি হবে, আপনার স্পিড আস্তে আস্তে কমে যাবে, বাট টাইমটা মোটামুটি প্রায় সেম হবে। এখান থেকে এখানে যেতে সময় যে সময়টা লাগবে পরে, মানে মোটামুটি প্রত্যেকটা চক্রের জন্য সময়টা প্রায় কি হবে সমান হবে। পরে দেখবেন যে একদম আস্তে হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু সময়টা প্রায় কি সমান। তো এই জন্য যে কাজটা করা হয় যে এখানে হচ্ছে হলো পর্যায়কালের সংখ্যাটা কি, যে পুরো একবার ঘুরে আসতে, মানে এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসতে যে সময়টা, এটা হচ্ছে সরল দোলকের জন্য পর্যায়কাল। তো এখন এখানে একবার কাউন্ট করে না, একবার কেন কাউন্ট করে না, আমি বলেন স্টার্ট, তো একজনে কি স্টার্ট করলো, তো এখানে গেল আবার স্টপ, তো এই যে বলতেছেন সে শুনতেছে, সে ক্লিক করতেছে, এর মাঝখানে যে সময়টা হবে এটা আপনি অ্যাকুরেট নাও পেতে পারেন। এই যে আমার কথা ভালো করে শুনুন, কি সমস্যা আবার বলতেছি, নর্মালি তো আমরা পর্যায়কালের সংখ্যা কি বলতেছি বলেন, মানে একবারের জন্য কতটুকু সময় লাগবে। তো একবার বাস্তবে নেওয়া হয় না, কেন নেওয়া হয় না কেন বললাম, যে এখন বলে স্টার্ট, এই যে স্টার্ট বললো, সে চোখের দেখে স্টার্ট বললো, হতে পারে যে একটা আগে স্টার্ট বা পরে স্টার্ট হয়ে গেছে। আবার যে এখন যে ওই যে স্টপ ওয়াচ দেখছেন কখনো, ওটা ক্লিক করলো, ক্লিক করতে অসুবিধা হতে পারে না। আচ্ছা, এই জন্য একবার গিয়ে ফিরে আসলে সাথে সাথে স্টপ বলো না, কি করে, আর আর বাকি একজন থাকে গনে, 1 2 3 4, এভাবে হচ্ছে মনে করেন 20 বার গুনলো বা 30 বার গুনলো, কথা ভালো করে খেয়াল করেন। এখন যদি হচ্ছে হলো আপনার স্টপ করে, দেখেন এখন কিন্তু মোর অ্যাকুরেট আসবে, কি আসবে, মোর অ্যাকুরেট। মনে করেন যে আপনার দোলন কাল যদি হয় হচ্ছে হলো যে 2 সেকেন্ড, এই জায়গায় যদি দোলন কাল যদি একটু 2.5 সেকেন্ড হয়ে যেতে পারে, পারে না, কথা খেয়াল করেন। এখন সাপোজ মনে করেন যে যে 30 বার, 30 বার দিচ্ছে কয়বার, মানে এখানে গিয়ে একবার এভাবে 30 বার, কয়বার, 30 বারের জন্য লাগছে হচ্ছে মনে করেন যে 60 সেকেন্ড, কত সেকেন্ড, 60 সেকেন্ড 30 বারে, তাহলে একবারে কত, 60 ভাগ 30 কত, 2। তো এখানে একটা খেয়াল করুন, দেখেন বেশি নিলে সুবিধাটা কি, মনে করেন সে 1 সেকেন্ড বেশি নিয়ে নিছে, কত সেকেন্ড, মানে টাইমে বলা শোনাতে 1 সেকেন্ড বেশি হয়ে গেছে। তো 30 বারে তো কাউন্ট করবে, কত হয় সেক্ষেত্রে, কত আসে, 61 ভাগ 30 কত হয়, 61 ভাগ হচ্ছে 30 কত, দেখেন 2.03, 2 এর কাছাকাছি আছে কিন্তু। আমরা যদি একবারে হিসাব করি সেই ক্ষেত্রে 2 এর জায়গায় 2.5 কিন্তু হয়ে যেতে পারে, পারে কি পারে না, ইভেন 3 হয়ে যেতে পারে একবারে করলে। এই জন্য হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে হলো এটাকে যদি ইভেন 65 সেকেন্ডও বলে ফেলে, বললাম যে 65 তো হবে না, এত এত ডিফারেন্স হবে না, 60 এর জায়গায় মনে করেন যে 63 বলে ফেলছে, এবার ভাগ করেন তো কত, 2.1, দেখেন তাও কিন্তু 2.5 এর থেকে কিন্তু অনেক কম। এই জন্য হচ্ছে প্র্যাকটিক্যাল করার সময় কি করা হয়, মানে একবার 2 বার না নিয়ে বেশি করে নেওয়া হয়, কারণ যত বেশি নিব তত আমাদের হিউম্যান যে এরর, যে মানবিক যে ভুল, মানে ভুল আর ত্রুটি আছে, এটা তত কি কমে যাবে। এখন এই যে আমরা বলতেছি 60 বার বা 60 সেকেন্ড, এটা হচ্ছে টি, আর যে বলছি 30 বার, এটা হচ্ছে এন, এই এনটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা, কি সংখ্যা, ঘূর্ণন সংখ্যা। আর টি হচ্ছে হলো কি মোট সময়, কি সময়, মোট সময়। এবার আসেন এখন পর্যায়কালের সংজ্ঞা আসেন,
পর্যায়কাল কি বলছে? একবার করতে কত সময় লাগবে, কিন্তু আমরা কি একবার নিছি? ধরলাম 30 বার নিছি। কয়বার? 30 বার কেন নিছি বলেন তো? একবার একটা বের করার জন্য। মানে কেন না 30 বার একবারে তো করতে পারতাম না, 30 বার নিছি কেন? রাইট, ভেরি গুড। মানে মোর অ্যাকুরেট হওয়ার জন্য। কি জন্য? মোর অ্যাকুরেট হওয়ার জন্য। তো এখন একবারের জন্য n বারে সময় লাগছে কত? টি। তাহলে একবারে কত? টি বাই কি? এন। এটা হচ্ছে হলো পর্যায়কালের সূত্র, টি বাই এন। মনে রাখা সহজ। এটাও টি, এটাও টি, দুটাই টাইম। তাহলে টাইম গুলো উপরে থাকবে, এটা নিচে 1, এটা টি। বুঝতেছেন? বুঝছেন ঐকিক নিয়ম যে 30 সেকেন্ড হচ্ছে কত? 30 বার, 30 বার লাগে কত? 60 সেকেন্ড। তাহলে একবারে কত? 60 বাই 30। 60 ভাগ হচ্ছে কি 30। এই 60টা হচ্ছে কি সময়, আর 30টা হচ্ছে কি এন, টি বাই এন। এখন কম্পাঙ্ক কি বলছে বলেন তো? এক সেকেন্ডে কয়বার, ঠিক না? এবার তাহলে কি হিসাব করতে হবে? এক সেকেন্ড হিসাব করতে হবে যে এক সেকেন্ডে কয়বার খাবে। আমরা কি বলবো? 60 সেকেন্ডে কয়বার? 60 সেকেন্ড হচ্ছে 30 বার। তাহলে এক সেকেন্ডে কত? 30 ভাগ কত? 60। তাহলে 30 কি উপরটা কি এন, আর 60 হচ্ছে কত? টি। বা আমরা এটা বলতে পারি যে যে এক সেকেন্ডে কয়বার, টি সেকেন্ডে কয়বার? এন বার। এক সেকেন্ডে কয়বার? এন বাই টি। তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে এফ এর সূত্র, যে এক সেকেন্ডে যতবার কাঁপে। এই জন্য পর্যায়কালের একক কি? আপনারা বলেন পর্যায়কালের একক কি? খুবই সহজ। পর্যায়কালের একক কি? সেকেন্ড। কারণ এন এটা সংখ্যা, কতবার ঘুরলো, বারের কোনো একক নাই। কি নেই? বারের কোনো একক নাই। আছে টি, টি হচ্ছে সেকেন্ড, এই জন্য পর্যায়কাল টি। আর কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড। তো এটাকে স্পেশালি কি নাম দেয়? হার্টজ বলে। আপনারা যেটা বলছেন ঠিক, বাট বেসিকটা হচ্ছে এখন মনে বলছে বলে যে হার্টজ দিল কেন? মানি না। হ্যাঁ, এটা মানার কোনো বিষয় না। যেমন আপনি কাজ যেটা আছে, তাই না? কাজটাকে জোর দিছে কেন বলেন তো? কাজ তো হচ্ছে নিউটন ইন্টু মিটার বলতে পারতো না? হ্যাঁ বলো তো, নিউটন মিটারও কিন্তু বলতে পারে, সমস্যা নেই, ঠিক কি না? তো এটাকে ছোট করে বলছে, ঝুল দিছে, একজনের নাম অনুসারে দিছে, এক সায়েন্টিস্ট নামে হার্টজের নামে দিছে। তারপরে হচ্ছে আমরা বল বলি না, বল তো নিউটন, নিউটন কোথেকে আসছে? এই যে কেজি মিটার পার কি সেকেন্ড স্কয়ার না, এফ ইকুয়াল টু এম এ। এখান থেকে এটা এরকম ছিল, বলে দেখো। ছোট করে বলছে, নিউটন সূত্র দিছে, তার নাম অনুসারে দিয়ে দিছে নিউটন, তাই না? নাইম সূত্র করবে, এত নাইম, এত মাহাদি, তাহাবি, নাকি দিবে না? তোমাদের নাম নাম আসতে পারে, সমস্যা নাই। মেয়েরও কিন্তু জ্ঞান বিজ্ঞানে অনেক অবদান রাখছে, অ্যাটলিস্ট এবার হচ্ছে আন্দোলনে বেশ ভালো অ্যাক্টিভ ছিল মেয়েরা। এবার হচ্ছে দেখেন, টি ইকুয়াল টু হচ্ছে টি বাই এন, এফ ইকুয়াল টু কত? এন বাই টি। এবার দুইটা গুণ করেন, টি ইন্টু এফ গুণ করলে কত হবে? কত? এটা টি বাই এন, আর এটা কি এন বাই টি, গুণ করে কত? 1। তাহলে পর্যায়কাল আর হচ্ছে কম্পাঙ্ক গুণ করে কি হয়? 1 হয়। আমরা এটা বলতে পারি না তার মানে টি ইকুয়াল টু 1 বাই এফ অথবা এফ ইকুয়াল টু কি 1 বাই টি। সব বেসিক ক্লিয়ার? এই যে এখন এখানে সূত্রে আসেন, দেখেন 2 পাই, এফ এর ভ্যালু কত পাইছি বলেন? এফ এর সূত্র কি? এন বাই 2 পাই এন বাই টি। খেয়াল রাখতে হবে এন তো হচ্ছে কতবার ঘুরলো, আর টি হচ্ছে কি মোট কতটুকু সময় লাগবে, যতবার ঘুরলো এটার জন্য কতটুকু সময় লাগবে। এবার লেখেন। কয় তারিখ? 4 তারিখ। কি কলেজ থেকে ক্লাস টাস করে টায়ার্ড নাকি? ও আচ্ছা, এই যে এটা হচ্ছে মেন কারণ।
যে বন্ধ রিল্যাক্স মানে বন্ধ মানে ঘুম ঘুম ভাব আসছে